সাধারণ পটলকে কিভাবে অসাধারণ বানানো যায়, সেই অসাধারণ রেসিপিটাই হচ্ছে আজকে আমি শেয়ার করব। তো পটলের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু পটল কেটে নিয়েছি আর চারদিকটা চিড়ে নিয়েছি, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে পটলের ভিতরে। তো এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম হচ্ছে সরিষা, কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এর ভিতরে আমি দিয়ে দেবো কিছু কালো জিরে ফোড়ন। এইসব রেসিপিতে আসলে কালো জিরাটা খুব ভালো যায় আমার মনে হয়। আপনারা যে অন্য মানে সাদা জিরাটাও ব্যবহার করতে পারেন। তো তারপরে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। কালো জিরের পরে কাঁচামরিচটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। আর তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর যে চিংড়ি মাছটা ছিল সেটাই দিয়ে দিলাম। তো এখানে আমি অল্প একটু গরম মশলা ব্যবহার করছি। এটা আসলে অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। না করলেও সমস্যা নেই, তবে দিলে ফ্লেভারটা ভালো আসে। তো এখানে হলুদ, মরিচ, লবণ আমি সব কিছুই দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর মরিচের পরিমাণটা আমি একটু কম দিয়েছি, কারণ আমার বাচ্চাকেও আমি এটা খাওয়াবো তাই। তো এখানে পটলগুলোকেও হচ্ছে এর ভিতরে দিয়ে দেবো কষানো হয়ে গেলে। পটলগুলোকেও মশলা মাখিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো পটল এইভাবে কে কে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো মাঝে মধ্যে এইভাবে রান্না করে খাই, কারণ ভাজি রান্না মানে কেমন কমন হয়ে গেছে, যার জন্য আমি এভাবে একটু খাই। আমার কাছে একটু মানে আনকমন লাগে, মানে ভালো লাগে, টেস্টটা অনেক ভালো আসে। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। সিরিয়াসলি অনেক ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লাগে এভাবে রান্না করলে। তো পটলটাকেও আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা মাখিয়ে। তো কিছুক্ষণের জন্য ঢাকাও দিয়ে দিয়েছিলাম। এবার হচ্ছে গরম জল দিয়ে আবার ঢেকে দেবো, মানে সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট। তো এবারে হচ্ছে আমি সরিষা যে বেটে রেখেছিলাম সেই সরিষা বাটাটাও এর ভিতরে দিয়ে দেবো। সরিষা সবসময় কাঁচামরিচ লবণ দিয়ে বাটার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে সরিষা তেতো হবে না আর সরিষার স্বাদটা অক্ষুণ্ণ থাকবে। তো পরিমাণ মতো আমি সরিষা বাটাটাও এখানে দিয়ে দিচ্ছি। আপনারা বুঝে শুনে দেবেন, কারণ বেশি সরিষা দিলে হচ্ছে আবার তেতো হয়ে যেতে পারে। তো পরিমাণ বুঝে হচ্ছে দিয়ে দেবেন। আর এই যে সরিষা বাটার জন্য এই তরকারিটা অসাধারণ হয়। আর শুধুমাত্র এই সরিষাটা দেওয়ার জন্য খেতে দারুণ লাগে। তো আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন, ভালো লাগবে। আমি পটল মাঝে মধ্যে এভাবে খাই। আমি বকবক করলাম, আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সাধারণ পটলকে অসাধারণ বানানো রেসিপি, তো আশা করি ভালোই লাগবে। এই ছিল আজকে আমার রেসিপি। আসলেই অনেক টেস্টি ছিল, মানে অনেক মজার ছিল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।